সে বলেছিল ২ বছরের মধ্যেই ফিরে আসবে। আমি বিশ্বাস করেছিলাম, কারণ ভালোবাসা মানুষকে বিশ্বাস করতে শেখায়। আজ ৫ বছর হয়ে গেছে, তবুও আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা ছোটবেলার বন্ধু ছিলাম, একই রাস্তায় হাঁটতাম, একই স্কুলে যেতাম, একই বেঞ্চে বসতাম। তখন বুঝিনি বন্ধুত্ব কখন যে ভালোবাসায় রূপ নিল। ও প্রথম বলেছিল, তুই ছাড়া আমার ভবিষ্যৎ কল্পনা করতে পারি না। আমি হেসেছিলাম, কিন্তু ভিতরে ভিতরে প্রচুর ভয় কাজ করত, যা কখনো বলা হয়নি। তারপর একদিন সে চলে গেল। বলেছিল, আমি যাচ্ছি শুধু আমাদের ভবিষ্যতের জন্য। ২ বছর কষ্ট করব, তারপর সব ঠিক হয়ে যাবে। বিদায়ের দিন আমি কাঁদিনি, কারণ সে বলেছিল, কাঁদবি না, তুই শক্ত থাকবি। প্রথম প্রথম প্রতিদিন আমাদের কথা হতো। ভিডিও কলে হাসতাম, স্বপ্ন দেখতাম, একটা ছোট ঘর বানানোর, ২ জন মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার, জমে থাকা স্বপ্নগুলো নিয়ে একসাথে বাঁচার। কিন্তু সময় ধীরে ধীরে বদলে দিল সব কিছু। কমে গেল কথা, মেসেজের উত্তর দেরিতে আসতে লাগল। গ্রামের মানুষ কথা বলতে শুরু করল, সে আর ফিরবে না। বিদেশ গেলে কেউ আর আগের মতো থাকে না। আমি কারো কথা বিশ্বাস করিনি, আমি শুধু অপেক্ষা করেছি। মা বলতো, শোন, জীবন কারো জন্য থেমে থাকে না, এখনো সময় আছে, জীবনটা নতুন করে গুছিয়ে নে। কিন্তু আমার জীবন থেমেছিল একটা প্রতিশ্রুতির ওপর। শেষবার সে বলেছিল, আমাকে বিশ্বাস করো। আমি করেছিলাম, কিন্তু বিশ্বাসও একসময় ক্লান্ত হয়ে যায়। ৮ মাস হয়ে গেছে, তার কোনো খবর নেই। মোবাইলে এখনও তার নামটা আছে, কিন্তু পাশে লেখা, লাস্ট সিন লং আগো। আজ আমার বিয়ে। সবাই বলছে আমি ভাগ্যবতী, নতুন জীবন শুরু হবে, এই জীবনে নাকি আমি সব পাব। কিন্তু কেউ জানে না, আমি আজ আমার পুরনো জীবনটাই কবর দিচ্ছি। আমি তাকে ভালোবাসতাম, এখনও ভালোবাসি, কিন্তু অপেক্ষা আমাকে হারিয়ে দিয়েছে। কিছু প্রেম কখনো পূর্ণতা পায় না, শুধু গল্প হয়ে থেকে যায়। আর কিছু মানুষ চিরকাল অপেক্ষাতেই থেকে যায়। হয়তো এই জীবনে আর কখনো তার সাথে দেখা হবে না, হয়তো আমি জানিও না সে বেঁচে আছে নাকি হারিয়ে গেছে সময়ের ভিড়ে। কেমন আছো? আজ বাবা মা তোমাদের বাড়ি যাবে বিয়ের কথা বলতে। তোমার সঙ্গে অনেক কথা আছে।